টাকি জার্নি শুরু হলো। গাড়ি করে চলেছি আমরা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। এই যে আমাদের সহযাত্রীরা। এই যে আমাদের ফুল টিম চললাম। ভোরবেলা কাগজ পড়তে ব্যস্ত। আমরা আছি মোহনাতে। এখানে 3টে নদীর মিলনস্থল, ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী। আর এই যে আমরা একটু আগে দেখলাম যে পোস্টারটা, এই অংশটা হচ্ছে পুরোটাই বাংলাদেশের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওখানকার যে মানুষজন তারা সবাই বাংলাদেশের অধিবাসী। ঝাউবনটা বেশ সুন্দর দেখতে লাগছে। এটা দেখে আবার আমরা নিজেদের গন্তব্যে উদ্দেশ্যে রওনা হচ্ছি। টাকি জমিদার বাড়ি, যিনি জমিদার ছিলেন তার নাম ছিল জগবন্ধু রায়চৌধুরী। উনি পুরো সম্পত্তিটাকে দেবত্ব সম্পত্তি করে গেছেন, যে কারণে এর কোনো উত্তরাধিকারী নেই বা কেউ আর কি দখল করতে পারে না, যে কারণে এত বছর ধরে টাকি পৌরসভাকে ফেলে রেখেছিল। এখন কেউ লিজে নিয়ে তিনি দেখাশুনো করছেন বা তিনি মেনটেন্যান্স করছেন বলে 10 টাকা করে টিকিট আছে। এবং যে দুর্গাভাসানের সময়, দুর্গাপুজোর সময় যে দুর্গাভাসান হয়, তার মধ্যে টাকির সর্বপ্রথম এখানকার প্রতিমাকে এই বিসর্জনের জন্য নদীতে নামানো হয়, তারপরে বাকিগুলো সব। এমনকি যে সতীদাহ প্রথার যে ছিল, তার মধ্যে প্রথম সিগনেচার ছিল রাজা রামমোহন রায়, সেকেন্ড সিগনেচার ছিলেন কালিদাস মুন্সি। কালিদাস মুন্সি ছিলেন এই বাড়ির ছেলে। আর যে টাকি যে রোডটা আছে টাকি থেকে বারাসাত পর্যন্ত, টাকি রোড বলে উল্লেখ, যেটা বারাসাত পর্যন্ত গেলেও আপনি টাকি রোড পাবেন। তো ওনার মানে রায়চৌধুরী পরিবার থেকেই ওই রোডটা নির্মাণ করেন। তার কারণ হলো তাদের যাতায়াতের সুবিধা করার জন্য। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম নাজির। মোবাইল নাম্বার, এখানকারই অধিবাসী তো আপনি? একদম। মোবাইল নাম্বার 8159057622। থ্যাংক ইউ।
আমরা এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। প্রাচীন কনস্ট্রাকশন। চারিদিকে সবুজের সমারোহ, কিন্তু খুব সুন্দর পরিবেশ। চারিদিকে প্রচুর গাছ এবং সুন্দরবনের মতো সুন্দরী গাছের সন্ধানে আমরা আছি। আমাদের হইচই গ্যাং, তারা জঙ্গলের নিস্তব্ধতাকে ভেদ করে চলে আসছে। আমরা হেঁটে চলেছি এখন মিনি সুন্দরবনের দিকে। এই মিনি সুন্দরবন জায়গাটার বিশেষত্ব একটি গাছ, গোলপাতা। এই সেই গাছ। টাকিকে গুড বাই জানিয়ে এবারে আমরা বাড়ির পথে রওনা করলাম। টোটো করে যাচ্ছি, হাসনাবাদ স্টেশনে যাব। সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা নিজেদের নিজ নিজ বাড়ির গন্তব্যে রওনা হব। আমরা টাকি থেকে হাসনাবাদ লোকাল ধরেছি, রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সবাই ক্লান্ত। এটা আমার বোনের মেয়ে, উনি টয়লেট। আবার কেন বলছো? ইনি অম্বলের রোগী। এরা অলরেডি ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত হয়ে। এই হলো আমাদের টাকি ভ্রমণের ছোট্ট কিছু ঝলক। সঙ্গে থাকলো কিছু স্থির চিত্র কোলাজের। দেখতে থাকুন, এনজয় করুন। আশা করছি আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগলো। পাশে থাকুন, আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে।